किस गम में यूनुस को रखा किसने, पहले आग में डाला और फिर आग को बोल किया किसने, किसके नाम को गुनगाती है, किसके नाम को गुनगाती है इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कोई बताए दरियाओं को ऐसे रवानी किसने दी, किसने चमकता दिन बादशाह है रात सुहानी किसने दी, नन्हे मुन्ने पौधों को गुलशन मुझे किसने दी, कुदरत भी एकता एकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना, मन यहदिहिल्लाहु फला मुضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام। সকলে আমরা মহব্বতে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা দরুদ পড়ি।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার কাগজপুর পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমি মহান আল্লাহ পাকের দরবার শুকর আদায় করেছি, যিনি দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাই আমার, নিয়ামত পে নিয়ামতের শুকর আদায় করে কি লাভ? আল্লাহ পাক কোরআনে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলে, যদি নিয়ামত নিয়ামতের শুকর আদায় করো কি না, লাযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি করতে হবে। জোরে সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম, এবং যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। আর কথা বলে ওয়াসায়াজিজিল্লাহু আশ-শাকিরিন, শুকর গুজার যারা আল্লাহর নিয়ামতকে যা কৃতজ্ঞ হবে, আল্লাহ বলে এদের বিনিময়, এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহ বলে ফাযাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অতএব আমার শুকর আদায় করিও, না শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসীরকাররা বলে, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য কর্তৃক অর্ধ হাত আধ হাত সামনে এগিয়ে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার দিকে এক হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য কর্তৃক এক হাত সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দা দিয়ে দুই হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য কর্তৃক হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার দিকে দ্রুত গতিতে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? আরো জোরে কম। বেশি যে কারণ আছে কি আছে না? কারণটা হচ্ছে আজকে মাহফিল কি নিয়ে, এর চেয়ে উত্তম মজলিস ওই ফিরিস্তাদের মজলিস, আপনার আমার কিনে আমার আল্লাহ গর্ব করতে। সুবহানাল্লাহ।
আরেকটা তাল্লাহ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا ويسفك الدماء আল্লাহ বলে আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম কিসে পরামর্শ হে ফেরেশতারা পৃথিবীর খলিফা নির্বাচন করতে চাচ্ছি তাতে তোমরা কি বলো ওরা বলে চলো আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওরা দুনিয়াতে ফিতনা ফাসাদ রক্তপাত কাটাকাটি মারামারি করবে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আমরা আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার করি কেন এদেরকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ তখন বলেছিল قال إني أعلم ما لا تعلمون আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো ঠিক মহান আল্লাহ আজকে মাহফিল কিনে আল্লাহ গর্ব করতেছে আল্লাহ সাক্ষী রাখে ফেরেশতারা রে তোরা তো বলেছিল আমি যেন আদম তাদের সৃষ্টি না করি আজকে তাকায় দেখো আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আমার বান্দাগুলো আরামের বিছানা আরাম করে বসে আছে সাক্ষী দাও আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না আজকের মাহফিলের দাম কম না বেশি আমার বাবারা ভাইয়েরা এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত নবীজির অনেক হাদিস এখানে হাদিস পাঠ করেছি ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করলে আলোচনা করব ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ তো আসুন যে আয়াত তেলাওয়াত করলাম সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াত এত ব্যাপক অর্থবোধক আয়াত নবীজির যুগে একটা গোত্র ছিল সাকিব গোত্র ওই গোত্রের একজন সর্দার ছিল ওনার নাম ছিল আকসাম ইবনে সাইফি ওই আকসাম ইবনে সাইফি এই লিডারের কাছে যখন কোরআনের আওয়াজ পৌঁছে গেল কোরআনের প্রতি মুগ্ধ হয়ে গেল চিন্তা করলো একা একা মুসলমান হলে আমার জন্য বিপদ আমি আমার গোত্রের লোকদের সঙ্গে গোষ্ঠীর লোকদের সঙ্গে আগে পরামর্শ করি উনি গিয়া ওনার গোত্রের লোকদের কাছে গিয়া বললো ও গোত্রের লোকেরা মুহাম্মদ নামে একজন লোক কোরআনের কথা বলে এক আল্লাহর কথা বলে এক আল্লাহর দাওয়াত দে তাওহীদের দাওয়াত দে আমি ওনার কাছে যেতে চাই কি বলো গোত্রের লোকেরা জবাব দিল ও সর্দার সাহেব আপনি যাবেন না মানাই না আপনি না গিয়ে আমাদের সমাজ থেকে দুইজন লোক মনোনীত করে আল্লাহর নবীর কাছে পাঠান আল্লাহর নবী কোরআনের কথা বলে না কবিতা বলে না রচনা বলে আগে যাচাই বাছাই করা হোক ওই দুইজন লোক আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করল মান আনতা ওয়া মা আনতা আপনি কে এবং কি আল্লাহর নবী জবাব দিচ্ছে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল আল্লাহর নবী মধুর কণ্ঠে তাদের সামনে কোরআনে কারীম তিলাওয়াত করে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল والإحسان وإيتاء
القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ নবী যখন মধুর করে তাদের সামনে কোরআন তেলাওয়াত করলো, ওই লোকগুলো মুগ্ধ গেল। নবীজি এত সুন্দর কোরআন তেলাওয়াত, লোকেরা আপনার সমালোচনা করতো, আপনি নাকি কবি, আপনি নাকি জাদুকর, আপনি নাকি পাগল। নবী গো, এই কোরআন পাগলে হতে পারে না, কবিতা হতে পারে না। আল্লাহ নবী গো, আবার আমাদের সামনে তেলাওয়াত করুন। নবীজি একাধিকবার এদের সামনে তেলাওয়াত করলো, ওদের মুখস্থ হয়ে যায়। ওরা ওদের গোত্রের কাছে গিয়ে জবাব দেয়, গোত্রের লোকেরা আল্লাহ নবী যে কোরআনের কথা বলে, কবিতা নয়, রচনা নয়, আর বিলম্ব না করে সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই গোত্রের লোকেরা সকলে কোরআনের প্রতি মুগ্ধ হয়ে এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হলে সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা আইয়ুবী কোরআনের অ্যাকশন আছে কি আছে না? আলোচনা আছে কি আছে না? কোরআনের অ্যাকশন, গানের রিঅ্যাকশন, কোরআনের আলোচনা দ্বারা মানুষের জীবনের শান্তি পরিবর্তন আছে, যেরকম ঠিক না বেঠে আমার বাবা ভাইয়েরা। এই জন্য কোরআন যতই আলোচনা করা হোক, মানুষের মধ্যে একটা শান্তি লাগে। এই যে রমজান মাস আসে, রমজান মাসের মধ্যে সারাদিন রোজা রেখে শ্রান্ত হয়ে আবার দেখা যাচ্ছে এশার নামাজে পড়ে খতমে তারাবি নামাজ আদায় করে, অথচ দেখা যাচ্ছে সারাদিন ক্লান্ত, তারপর আবার 20 রাকাত তারাবি নামাজ আদায় করে। এই বৃদ্ধ লোকের মধ্যে কোনো বিরক্তি বোধ আসে না, ওই বৃদ্ধ লোকের মধ্যে কোনো অবহেলা আসে না, আনন্দ আসে না, একমাত্র কোরআনের অ্যাকশন, যেরকম ঠিক না বেঠে। এই জন্য কোরআনের উপর আমল করলে লাভ আছে আমার বাবারা ভাইয়েরা। এই জন্য আপনারা সেই কোরআনের মজলিসে বসলেন, দুনিয়ার কোনো রং তামসা মজলিস নয়, যেরকম ঠিক না বেঠে। আমার ভুল আছে, আল্লাহর কোরআনে কিন্তু ভুল নাই। দেখেন, একই গাছের কাঠ দিয়া সোফা বানানো হয়, টেবিল বানানো হয়, খাট বানানো হয়, কিন্তু একই গাছে কাঠ দিয়ে আবার রেহাল বানানো হয়। রেহালের মধ্যে কোরআনের সোয়াল লাগার কারণে, সংস্রব লাগার কারণে, কোরআনের স্পর্শ লাগার কারণে রেহালের দাম কমছে না বাড়ছে? বাড়ছে। রেহালের দাম এই জন্য বেড়েছে, কোরআনের সংস্রব লেগেছে। ঠিক তো দ্রুত আমার বাবারা ভাইয়েরা, কাগজপুরের লোক, আপনারা কোরআনের ময়দানে বসছেন, দুনিয়ার রং তামসা মজলিসে নয়, আনন্দ উল্লাসে নয়, গান বাদ্য নয়, আল্লাহর কোরআনের মজলিসে বসছেন, ঠিক না ঠিক? আমার ভাই, এই জন্য আল্লাহ পাক ধনী দেখবে না, গরিব দেখবে না, কালো দেখবে না, সুন্দর দেখবে না। যেই কোরআনের মজলিসে বসবে তার দাম কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য দেখেন, কোরআনকে যদি বলেন কোরআন, কি নাম তোমার? কোরআন বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলবে আমি হলাম আল্লাহর সম্মানিত গ্রন্থ আল কোরআন, ঠিক না বেঠি? এ কোরআন, তোমার বাড়ি কোথায়? ফি লাওহিম মাহফুজ। কোরআন বলবে আমার ঠিকানা, আমার বাড়ি লৌহে মাহফুজে, ঠিক না বেঠি? আবার যদি বলেন কোরআন, বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, এখন তুমি কবে অবতীর্ণ হয়েছ? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি অবতীর্ণ হয়েছি রমজান মাসে। যখন কোন মাসে?
রমজান মাস অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসের দাম কমছে না বাড়ছে? দেখেন, এই রমজান মাসের মধ্যে এক খতম আদায় করলে অন্য মাসের 70 খতম আদায় করলে যে সওয়াব, রমজান মাসে এক খতম আদায় করলে 70 খতমের সওয়াব। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহর সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকার দান সওয়াব। যখন ঠিক হবে ঠিক। এই রমজান মাসের দামে তো কেন? রমজান মাসের মধ্যে কোরআনে ছোঁয়া লাগছে। কিসের ছোঁয়া লাগছে? আবার বলতে পারেন রমজান মাসে কবে অবতীর্ণ, কোন তারিখে? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআন বলে আমি অবতীর্ণ হয়েছি সম্মানিত রাত্রে, কদরের রাত্রে। ঠিক না বেটি? যে রাত্রে বন্দি করলে আল্লাহ বলছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোরআনে কিন্তু আল্লাহ কথা বলছেন না 1000 কিন্তু বলছেন না, বলছে 1000 মাসের চেয়ে। তো তাফসীরকাররা বলে ও 1000 মাস ধরে নিল 83 বছর 4 মাস। 83 বছর আওয়াজ দেন না, 83 বছর আওয়াজ দেন। নির্বাচন লাগছে, হ্যাঁ বললো বুড়া বড় হল মাঠে এক ব্যক্তি মিছিল করতেছে, ও চেয়ারম্যান সাহেব মার্কা কি হারকে লাফাতে লাফাতে ফালাতে লঙ্গি থেকে খুললা, লঙ্গি যখন খুললে পিছনের ব্যক্তি হার কেনে সিমটি নাই, সিমটি নাই। হ্যাঁ আমি আপনার সিলে বিভাগের লোক, ওলি আল্লাহ দেশের লোক, আপনাদের আল্লাহু আকবার দলিল কারণে গোর গোবিন্দ বিল্ডিং তো লেগেছিল কিছুদিন আগে। ওই ভারত মুসলমানের সন্তান মুস্কান, তার সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিয়েছিল। ওই মুস্কান এদের সামনে আল্লাহু আকবার দলিল দিয়া তাদের জয় শ্রীরামকে খতম করছে। ঠিক না বাঠে? তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার কুরআন সুন্নাহর আলো বলে বলে আলো। নারায়ে তাকবীর। মুসলমান আমার ছোট হবে না বড় হবে? আমার বাবা ভাইরা, তাহলে আসুন, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন মহান গ্রন্থ আল কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই কোরআনকে যেই ধরবে সম্মান কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য এই রাতের দাম সমস্ত রাতের সর্দার, সমস্ত রাতের সর্দার। আল্লাহু আকবার। এই রাতের মধ্যে কোরআনে ছোঁয়া লেগেছে, রাতের দামও কম বাড়ছে। যেরকম ঠিক না বেঠি? আমার ভাই, এই জন্য আপনি আমি যদি কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে সংস্রবে বসি, এই কোরআনে মজমা বসছেন, আল্লাহর কসম করে বলি, আরে আমার ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, ভুল নাই। ঠিক না বেঠি? এই কাগজ পুরো লোক ধন্য, ধন্য। কোরআনের ওসিলা করে এখানে আলেম ওলামা, মুরব্বীরা, হাফেজরা, ছোট মাসুম বাচ্চারা, যুবকরা এখানে সমবেত হয়েছে একমাত্র কোরআনের ওসিলা। যেরকম ঠিক না বেঠি? কাজে এই জন্য কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবেন, কোরআনের সংস্রবে থাকবেন। কোরআনকে যে ভালোবাসে তার দাম কমে না বাড়ে? বাড়ে। এই জন্য ভাই, কোরআনকে ছেড়ে দিলে আপনারা বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে এই সিলেট বিভাগের মধ্যে কোরআনের সংস্রব লেগেছে বলে সারা বাংলাদেশের চেয়ে সিলেটের জমিনের মধ্যে ওলি আল্লাহর সংখ্যা বেশি। কেন বেশি? ওই যে ভারত থেকে হুসেন আহমদ বাগের রহমতুল্লাহ আলাইহি বড় বড় বুজুর্গরা বেশিরভাগ সিলেট সময় দিছে। এই জন্য সিলেট এখনো ফির মাসে এখন আল্লাহ ওয়ালার সংখ্যা এখনো বেশি, অতীতও ছিল বেশি। আলহামদুলিল্লাহ আমাদের ওই সমস্ত বুজুর্গরা নাই, শেখে কাতিয়া নাই, শেখে লুৎফুর রহমান বরুণবী বরুণা হুজুরা নাই, কিন্তু ওনার ছেলেরা আছেন, শেখে বাগারা নাই, শেখে গহরপুরি নাই, এইভাবে গাজী নগরী নাই, বড় বড় ওলি গাউস কুতুব আছে, কিন্তু তাদের উত্তরসূরি আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত এই সিলেটের জমিনে সকলের চেয়ে এগিয়ে থাকতে চাই। ঠিক না বাঠে? আমার বাবারা ভাইয়েরা, সবকিছু কোরআনের ওসিলা করে আল্লাহ পাক তাদের দাম বাড়ায়। যেরকম ঠিক না বেঠি? কোরআনের মজলিসে বসলে লস না লাভ? আর লস না লাভ? লাভ। কাজে
আর কোরআন থেকে যে দূরে সরে থাকবে, কোরআনের প্রতি যে অবহেলা করবে, সে গাফলিতি করবে, সে দিনে দিনে অধঃপতনে যাবে। এই জন্য কোরআনকে যারা ভালোবাসবে তাদের দাম বেড়ে গেছে। এই জন্য আমার বাবা ভাইয়েরা দেখেন, এই সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া হয়। কোন মুসল্লি এই পর্যন্ত অভিযোগ করেন নাই যে এই কোরআন বাদ দেন, অন্য সূরা পড়েন। কেন? এই কোরআনের আকর্ষণ, একটা মজা স্বাদ আছে কি আছে না? আছে। তাফসীর কাবরের কিতাব লেখক আল্লামা নাসিরউদ্দিন সাবতি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর একটা রোগ ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত। তো ছেলেরা ভাবছে একদিন মনে হয় মারা গেছে। আগের যুগে তো বড় ডাক্তার ছিল না, সেখানে পুরো দেখবে জিন্দা না মুর্দা। তো ছেলেরা ভাবছে মনে মারা গেছে, জানাজা নামাজ হয়ে একবারে কবর জ্বালাইছে। তো হুজুর তো হঠাৎ করে কবরে জীবিত হয়ে গেছে, সাইদের শরীরে কাফনে কাপড়, ইন্না লিল্লাহ। ছেলেরা মনে হয় ভাবছে মনে হয় মারা গেছি, তারা কবর দিতে যাক। তো হুজুরে যে একটা আমল আছে, 40 বার কোন ব্যক্তি যদি 40 বার ইয়াসিন এক বৈঠকে এই ইয়াসিন সূরা তেলাওয়াত করে, যত বড় বিপদ হোক, আমার আল্লাহ বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করে দিবে। কতবার? আরো জোরে না, কতবার? আল্লাহ বলেন ইয়াসিন সূরা পড়তে পড়তে যখন 39 বার হয়ে গেল, হঠাৎ করে তাকায় দেখে কাফন চোর কবর খনন করতেছে। আল্লাহ ওলি বলে আমি আস্তে আস্তে তেলাওয়াত করলাম। হুজুর যদি তেলাওয়াত করি তো সূরা পড়া তো শুনে মরা লাশ জিন্দা, জুতা মুতা ফালে দুর্মূল, ঠিক না? হুজুর বলে আমি আস্তে আস্তে তেলাওয়াত করতে করতে 40 বার পড়া শেষ, সূরা পড়া কবরে গর্তের মধ্যে ঢুকে গেছে। কাফন চুরি করতো, আমিও কবরতে লাভ যখন বের হয়ে গেলাম, সূরা পড়া মরা লাশ জিন্দা থেকে কই যাবেটা মরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাখে আল্লাহ, মানে কে? ঠিক না ভাই? ঠিক। কোরআনের পড়ার দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা হেফাজত করছে কে? আর জোরে কোন না কে? আল্লাহ। এই কোরআনের অ্যাকশন আছে, আছে কি আছে না? দেখেন তাফসীর কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে। এক লোক কোরআনের ফজিলত জান্না বুঝা তার বিবিরে বলল, বিবি আমি মনে হয় বেশি বাঁচবো না, আমার যদি সন্তান বড় হয় ওই সন্তান কি মাথা না পড়াবে। লোকটা ইন্তেকালে পড়ে। সন্তান যখন বড় হলো, মা তখনই সন্তান নিয়ে মাদ্রাসায় গেল। ওস্তাদ জি বিসমিল্লাহ সবক দিচ্ছে, এদিকে তার কবরে আযাব। মহান আল্লাহর রহমতের জোর পেয়ে উঠেছে। ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে ওয়াসিয়ত করেছিল সন্তানকে মাদ্রাসা পড়াবে, কুরআন ওয়ালা বানাবে। আজকে তার কবরে আযাব। এদিকে সন্তান কুরআন পড়বে আর তার কবরে আযাব হবে। আমি আল্লাহ মেনে নিতে পারি না। যা আমি মহান আল্লাহ ঘোষণা করলাম, ওই কুরআনের উসিলা করে তার বাবার কবরে আযাব আমি আল্লাহ বন্ধ করে দিলাম। কোরআনের অ্যাকশন আছে কি আছে না? আছে। এই আপনারা সবাই জানেন, মালদ্বীপ রাষ্ট্র এক সময় সবাই খ্রিস্টান ছিল, মুসলমানের নাম গন্ধ বলতে কোনো কিছু ছিল না। ওই মালদ্বীপ রাষ্ট্রের পাশে দিয়া মুসলমানদের একটা জাহাজ যাচ্ছে। যেতে যেতে জাহাজটা ঘূর্ণিঝড়ে এসে ডুবে যাচ্ছে। সব যাত্রী মারা যায়, একজন যাত্রী কোরআনের হাফেজ আবুল বারাকাত কোন রকম ভাবে সাঁতরাইয়া মালদ্বীপ রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। যে বাড়িতে আশ্রয় নিয়েছে মহিলা হলো বিধবা, স্বামী নাই, ছেলে নাই, একটা মাত্র মেয়ে। মাগো আমি বিপদে পড়েছি, ওমা আমাকে রক্ষা করুন, হেফাজত করুন। মা আমি মুসাফির বহু দূর দিয়েছি, ওই মহিলা আমার একটা করে দিল সেখানে বসবাস করার জন্য, নিজের ছেলে মতন বসবাস করতেছে। হঠাৎ করে যুবক তাকায় দেখে ওই মহিলা এবং তার মেয়ে কান্না করতেছে। যুবক আবার বলতে, মাগো কেন কান্না করেন? আমার আপনার কোন বিয়াদবি হয়ে গেছে। যুবক রে
অন্যায় হয় নাই, অন্যায় হয় না রে যুবক, কোনো সমস্যা হয় নাই। যুবক রে, আমার দেশে প্রতি বছর একটা নিয়ম আছে, ওই দ্বীপের মধ্যে এক মেয়ে দিতে হয়, না দিলে আমাদের দেশের মধ্যে জিন জাতির আক্রমণ করে। এই বছর নটের মধ্যে আমার মেয়ের নাম উঠেছে, এই জন্য আমি মা কান্নাকাটি করি। আমি মা জীবনের মতন আমার দাদা বুকটা খালি করে আমার মেয়েটার জন্মের মতন বিদায় করে দিচ্ছি। এবার যুবক দাদি মা, আমি বললাম কোরআনের হাফেজ, আপনার মেয়েকে দিবেন না, আপনার মেয়ের পরিবর্তে আমাকে দিয়া দেন, আমি কোরআন পড়বো, আমি ইয়াসিন সূরা তেলাওয়াত করব। মহিলা বলল যুবক চাচ্ছে না, ওরা যুবতী যা, ওমা আপনার মেয়ে অলঙ্কার পড়াইয়া শাড়ি পড়াইয়া আমাকে ওখানে দিয়া দেন। এবার মহিলা তাই করলো। ও মা, আমার তো এখনো দাড়ি মুছ উঠে নাই, এখন আপনাকে আমাকে এই অবস্থা যখন শাড়ি পরাইয়া অলঙ্কার পরাইয়া দিবেন, ফুলির বাহিনী বুঝবে না আমি মেয়ে না যুবক। ও মা, আমাকে সেখানে দিয়া দেন। ওই মহিলা তাই করলো, ফুলির বাহিনী আদি সাজায়া সুজায়া দিয়ে দিল। ওই মহিলা এই বেদাবার ফুলির বাহিনী হবে জাবুল বারাকাত কি ওই দ্বীপের মধ্যস্থলী সন্ধ্যার সময় দিয়ে এসেছে। সকালবেলা পুলিশ বাহিনী লাশ নিয়ে আসবে। এবার সেখানে যাওয়ার পর গভীর রাত হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত তাকায় থেকে একটা দানা বিশাল আকার অদ্ভুত অবস্থা আসতেছে। উনি ইয়াসিন সূরা তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ওই সূরা তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তার দেখি ওই দানব তাওদী সগের হাফেজ আবুল বারাকাত তাহাজ্জুদ নামাজ পড়লো, আবার ফজর নামাজ পড়ে আমল করে। এবার দেখা যাচ্ছে সূর্য যখন পূর্ব থেকে উদয় হয়ে গেল, এবার দেখা যাচ্ছে পুলিশ বাহিনী নৌকা নিয়ে এসেছে। এসে দেখে যুবতী নাই, যুবক। সুবহানাল্লাহ। এই যুবক কে তুমি? পুলিশ বাহিনী। আমি বললাম ওই যুবক যে যুবকের সামনে সময় রেখেছিলে, আসলে আমি যুবতী না। আমি বললাম যুবক, আমি জানতে পারলাম আপনাদের দেশে নাকি প্রতি বছর এক মার এক মেয়ে যুবতী দিতে হয়, না দিলে আক্রমণ করে। ও পুলিশ বাহিনী, আজ নয় কাল নয় কিয়ামত পর্যন্ত আপনাদের দেশের মধ্যে জীবন কোনদিন গতি করতে পারবেন। আল্লাহু আকবার। তাই নাকি মুসলমানের সন্তান কোরআনের হাফিজ, যদি তাই বই তোমার ধর্ম সত্যই কোরআন সত্য হয়, আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে চলো। রাষ্ট্রপ্রধান এবার জিজ্ঞাসা করলো কি নাম? হাফেজ আবুল বারাকাত। কোন ধর্মের লোক? মুসলমান ধর্মের লোক। এবার তখন বললো তুমি কি আমল করেছো? কোরআন পড়েছি। হাফেজ আবুল বারাকাত, এই ধর্মে যদি কোরআন সত্য হয় রে হাফেজ আবুল বারাকাত, আগামী বছর যদি এককভাবে সেখানে যাইতে পারো, জীবিত অবস্থা ফিরে আসতে পারো, মনে করবো মুসলমান ধর্ম সত্য, ধর্ম কোরআন সত্য। ও আমি একা নই, আমার সমস্ত জনগণ নিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হইব, মুসলমান হইব। আল্লাহু আকবার। এই অবস্থা হাফেজ আবুল বারাকাত আবার যখন সামনে বছর আবার সেখানে সন্ধ্যার সময় গেল, সকালবেলা আসবে লক্ষ লক্ষ যুবক যুবতী বীর জমাতে মুসলমানের যুবক এত সুন্দর কোরআন তেলাওয়াত করে দেখে যা দানবের সঙ্গে মোকাবেলা করবে। লক্ষ লক্ষ যুবক যুবতী সকালবেলা বীর জমাতে ওই যুবকের হাতে কালেমা পড়া নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা ভাইরা, কোরআনের অ্যাকশন আছে কি আছে না? কাজে এই জন্য বাবারা ভাইরা, যত বড় বিপদে পড়েন ইয়াসিন সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাসূল বলছে যত বড় বিপদ হোক না কেন আমার আল্লাহ মুক্তি দান করবে। জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা ভাইরা, কোরআন ছেড়ে দিবেন না। কোরআনের আলো যেখানে থাকবে সেখানে অন্ধকার দূর হবে,
বাতিল উৎখাত হবে। যেরকম ঠিক না ঠিক? আমার বাবার ভাইরা, যা কোরআনের ফজিলত বলতে গিয়ে, আয়াতের গুরুত্ব বলতে গিয়ে কোরআনে একটু ফজিলতের আলোচনা করলাম। তো আসুন আমার মূল আলোচনা দিকে যাচ্ছি। যে আয়াত তেলাওয়াত করলাম সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত এত ব্যাপক অর্থবোধক আয়াত, তাফসীরকাররা বলে এই আয়াতের তাফসীর গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এত ব্যাপক অর্থবোধক আয়াত। তো আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে 6টি কথা বলছে। যেরকম কয়টি কথা? 6টি কথার মধ্যে প্রথম 3 কাজের আদেশ, শেষের 3 কাজের নিষেধ। তো প্রথম কথার ওয়াজ আল্লাহ করছে, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আমিন আদল করার আল্লাহ আদেশ করছেন। আদল শব্দের ব্যাখ্যা কি? তাফসীরকাররা বলে তার ব্যাখ্যা হলো প্রাপকের প্রাপ্য দিয়ে দাও, হকদারের হক দিয়ে দেওয়া, পাওনাদারের পাওনা দেওয়া। পাওনাদারের পাওনা কি? আপনি আমার কাছে 10 টাকা পাওনা, আমি আপনার কাছে পাওনা। আপনি যদি আমার পাওনা না দেন, এটা ইনসাফ না বেইনসাফ? বেইনসাফ। ঠিক তো দ্রুপ মহান আল্লাহ রাব্বুল আমিন বান্দার কাছে কিছু পাওনা আছে, বান্দা আল্লাহর কাছে কিছু পাওনা আছে। তো নবীজি জিজ্ঞাসা করলো, সাহাবী তুমি কি জানো আল্লাহ বান্দার কাছে কি হক পাবে? তো সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ নবী জবাব দিলেন, রে সাহাবী, মহান আল্লাহ বান্দার কাছে 2টি হক পাওনা। 1 নম্বর হলো বান্দা আল্লাহকে লা শরীক জানবে। 2 নম্বর বান্দা একমাত্র বন্দী করবে আল্লাহর। যেরকম কার? আল্লাহ। তাহলে আল্লাহ বান্দার কাছে কয়টা হক পাওনা? যেরকম না কয়টা? 2টা। 1 নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে। 2 নম্বর বন্দী করব কার? আল্লাহ। এবং আল্লাহ যে আমাদের কাছে হক পাওনা, আমরা আল্লাহর কাছে কি পাওনা? আমরা আল্লাহর কাছে পাওনা জান্নাত। আমরা আল্লাহর কাছে কি পাওনা? জান্নাত। এই জন্য দুনিয়ার সকলেই একজন কাছে হক পাওনা আছে। আল্লাহ বান্দার কাছে পাবে বন্দিগি, বান্দা আল্লাহর কাছে পাওনা জান্নাত। ঠিক নবী ও উম্মতের কাছে কিছু হক পাওনা, উম্মত ও নবীর কাছে কিছু হক পাওনা, ফেরেশতারা মানুষের কাছে কিছু হক পাওনা, মানুষ ও ফেরেশতার কাছে হক পাওনা, জীবজন্তু মানুষের কাছে হক পাওনা, মানুষ ও জীবজন্তুর কাছে হক পাওনা, ছাত্র উস্তাদের কাছে হক পাওনা, উস্তাদ ও ছাত্রের কাছে হক পাওনা, সন্তান মাতা পিতার কাছে হক পাওনা, মাতা পিতা সন্তানের কাছে হক পাওনা, আলেম ওলামা জনগণের কাছে হক পাওনা, জনগণ আলেম ওলামার কাছে হক পাওনা, ইমাম সাহেব মুসল্লির কাছে হক পাওনা, মুসল্লি ইমাম সাহেবের কাছে হক পাওনা। এইভাবে স্ত্রী স্বামীর কাছে হক পাওনা, স্বামী ও স্ত্রীর কাছে হক পাওনা, জনগণ সরকারের কাছে হক পাওনা, সরকার ও জনগণের কাছে হক পাওনা। এইভাবে একজন আরেকজনের হক আদায় করলে হবে ইনসাফ, আর আদায় না করলে হবে বেইনসাফ। যেরকম ঠিক না ঠিক? তাহলে সকলের কাছে সকল আগে হক পাবে কে? আরো জোরে কোন কে? আল্লাহর এত অধিকার কেন? আমরা যার যত নুন খাই তার তত গুণ গাই। সবচেয়ে নিয়ামত খাই কার? আরো জোরে কোন না কার? আল্লাহ। আমার বাবারা ভাইরা, মহান আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমতের সাগরে আমরা ডুবন্ত। ঠিক না বেঠিক? এই দেখেন আমরা যে ঘুমিয়ে যাই, আপনি আমার এখানে ছিদ্র, নাকে ছিদ্র দিয়ে আল্লাহ এই সমস্ত কীট পতঙ্গ পোকা মাকড় এগুলো আল্লাহ ঢুকাই না। যদি ক্ষতি করতো আপনার আমার উপায় ছিল? সাধারণ মশা দিয়ে তাকান, মশার কামড় আমরা অনেক সময় দেখা যায় অতিষ্ঠ হইয়া মশারি টাঙ্গাই, নয়তো কোয়েল ধরাই, অথবা আরো তো অনেক কীট পতঙ্গ আছে কি আছে না? আছে। কিন্তু এগুলো যদি ক্ষতি করতো আপনার আমার উপায় ছিল না। মশারি দিয়া কোয়েল দিয়া আপনি আমি রক্ষা পাইবো না, কিন্তু আপনি আমাকে হেফাজতের মালিক কে? আরো জোরে গণনা কে? আল্লাহ। অসংখ্য অগণিত রহমত দিয়া আপনি আমাকে বেষ্টন করে গেছে। এই জন্য দেখেন, মার যে গর্ভে ছিলাম 10 মাস, কমপক্ষে 10 মাস দর্দি, মাও জানতো না এই গর্ভে সন্তানের কি খাবার লাগবে, এই খবরটা জানতো কে? এই জন্য কবি বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। ঠিক না বেটি? রে যুবক, না যখন গর্বে দাও করি, ওই মা জানে না, বাবা জানে না কি খাবার লাগবে, গরম লাগবে না ঠান্ডা লাগবে। যুবক রে, তুমি আমি ছিলাম অসহায়, আল্লাহ ছিল তোমার আমার প্রতি সহায়। ঠিক না বেটে?
আল্লাহ বলে আমি আল্লাহ নবীর মাধ্যমে একটা নয় ঠিক করে দিলাম, তোমার পদার্থ আমি আল্লাহ নবীর মাধ্যমে সাপ্লাই করলাম, জবানের মাধ্যমে দেই নাই। কেন রে? এরা তো নাপাক রক্ত রে বান্দা, কুরআন পড়বে আমি আল্লাহ ডাকবে, এই জন্য আমি আল্লাহ জবানটারে নাপাক করি নাই, নাপাক রক্ত দিয়া জবানটারে নষ্ট করি নাই, তোর সাবানো শক্তি নাই, এই জন্য আমি আল্লাহ নবীর মাধ্যমে আমি আল্লাহ সাফ করে দিলাম। রে যেমন এখন তোমার সব হয়েছে দুনিয়াতে, এখন আইসা আব্বু আম্মু পেয়ে গেলে, মা পেয়ে গেলে, ভাই পেয়ে গেলে, বোন পেয়ে গেলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পেয়ে গেলে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। ঠিক না বেটে? যুবক মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। হাইয়া আলাস সালাহ, আসো সফলতার দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। ও যুবক, না তুমি যা যাচ্ছি, তুমি তোমার খেলা মেলা নিয়ে ব্যস্ত। যুবক রে, খেলা বড় না, মেলা বড় না, সবচেয়ে বড় হইলো আমার আল্লাহ। ঠিক না বেঠে? সবচেয়ে বড় কে? আমার আল্লাহ সবচেয়ে বড়, তোমার খেলা মেরা বড় না রে যুবক। রে যুবক, এই জন্য আবার যখন কেউ থাকবে না কবরে, তখন থাকবো কে? আরো জোরে কর না, কে? আমার আল্লাহ তবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তবে না। ও যুবক, আমার আল্লাহ তবে, আমার আল্লাহ যখন শুরুতে ছিল, আবার আল্লাহ দুনিয়াতে ছিল, আবার শেষ হতে হবে। যুবক রে, আমার আল্লাহর নাফরমানি কইরো না, আল্লাহর সঙ্গে শিরিক কইরো না, আল্লাহ হুকুম অমান্য করো না, আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করবো না, গাফলিতি করবো না। আমল করতে গিয়া মুয়াজ্জিনের আহ্বান আসলে আমার সব কাজকর্ম ছেড়ে দিয়া আমি আমার বিধান মানবো কার? আরো জোরে কোন কার? আল্লাহ। এই জন্য যত জায়গা আল্লাহ বান্দার হকের আলোচনা করছে, তার আগে আল্লাহর হকের আলোচনা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এরপরই বান্দার হকের আলোচনা, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। আরেক জায়গা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহ বলে তোমার পালন কর্তার নির্দেশ, আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে। এরপরে বান্দার হকের আলোচনা। আরেকটা وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে স্মরণ করো, যখন বনি ইসরাইলদের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, এই বনি ইসরাইলরা আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না। কিন্তু বনি ইসরাইল করছে কি? আল্লাহরে বাদ দিয়া ফেরাউনের সেজদা দেয়, ফেরাউনের খোদা মানে। নাউজুবিল্লাহ। ফেরাউনের জনগণে বুঝায়, জনগণ শোনো, মুসা আলাইহিস সালাম যে খোদার কথা বলে, মুসার খোদারে দেখছো? এখন না, যে খোদারে দেখা যায় না, এই খোদারে মানা যায় না। নাউজুবিল্লাহ। ফেরাউন কেমন বাটপাত, আল্লাহকে বলে দেখা যায় না, এরে বলে দেখা যায়। ফেরাউন আমি হইলাম নগদ খোদা, আল্লাহ হইলাম বাকি খোদা। নাউজুবিল্লাহ। এখন জনগণ আল্লাহর কাছে যা চাই তবে আপনি পারবেন, আবার যে যা চাইবে সব দিলাম, ফাটা করে ফাটা বলে সব দিলে আল্লাহর গজব ছেড়ে দিছে। কি গজব?
রাস্তাঘাটে হাটে ঘাটে বাজারে এবার দেখা হচ্ছে জোয়ার বাটা লেগে গেছে, জনগণ মিছিল মিটিং নিয়ে আইছে, ফেরাই না কোদা, নগদ কোদা, নগদ কোদা রে কি হয়েছে, এই কোদার ঘরে কোদা, আমাদেরকে নদী নালা পানি দিতে হবে, জোয়ার বাটা লেগেছে, ফসলাদি নষ্ট হয়ে যাবে, ফেরাই না যাও বাড়িতে চলে যাও, ধমক দিয়ে থানায় দিছে। থানায়া গভীর রাত যখন হচ্ছে, যাই নামাজ লইয়া পাহাড়ে গিয়া গভীর রাতে কেউ যেন না দেখে বাটফার তো যাই নামাজ বিছাইয়া, নামাজ মশলা বিছাইয়া আল্লাহ কাছে কান্দে, প্রভু আপনি তো ভালো করে জানেন, আপনি বলেন আসল খোদা, আমি বললাম নকল খোদা, কেমন বাটফার দেখে এবার আল্লাহ আপনি তো আসল খোদা। আল্লাহ জনগণ আমার খোদা বলে শান্তি লাগে, চিন্তা করেন কেমন বাটফার, আর এদিক দিয়ে জনগণে বলে হ্যাঁ বলে নগদ খোদা। আল্লাহ কয় ফেরাই না তুই দুনিয়া চাইছ, যা তোরে দুনিয়া দিলাম। এখন ফেরাই না দোয়া কবুল করছে আল্লাহ, করছে কে? আল্লাহ এর দোয়া কবুল করে বানিয়ে দিছে, কারণ কাফের নসিবে পরকালে নিয়ামত নাই। প্রশ্ন করতে পারেন কাফের দোয়া কেন কবুল হয়েছে? এই জন্য হে দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া দিছে, পরকাল পাবে না। এই জন্য মনে মনে কষ্ট পায় না অনেক সময়, যে অমুক নামাজ নাই, রোজা নাই, নেক আমল নাই, এত খারাপ কাজ করে, টাকা পয়সা গাড়ি বাড়ি অভাব নাই, এমন আছে কি আছে না? এইগুলো থাকলে যে আল্লাহ এটা কোনো লক্ষণ না, ঠিক না? আচ্ছা যাক আমার বাবার ভাইয়েরা, এবার ফেরাই না দোয়া কবুল করছে আল্লাহ, কবুল করে পানি দিছে কে? আল্লাহ। পানি দেওয়ার পর জনগণ দেখা যায় সব বোনাস, তেল মোবিল ইঞ্জিন মোবিল লাগে না, অটোমেটিক জমির মধ্যে পানি উঠে গেছে, জনগণ সব বোনাস, নগদ খোদা দিন, নগদ নগদ পাওয়া। ওই খোদার দরকার যে খোদার নামাজ লাগে না, নাউজুবিল্লাহ। কোন মুসা আলাইহিস সালাম যে আল্লাহ দাওয়াত দেয়, তাওহীদে দাওয়াত দেয়, একাত্মবাদে দাওয়াত দেয়। এখন এরা তো চিন্তা করলো মুসা আলাইহিস সালামের খোদারে মানলে নামাজ লাগবো, রোজা লাগবো, আরো অনেক নেক আমল লাগবো, যাকাত লাগবো, তো ফেরাই না তার নামাজ রোজা লাগতো না, তো অনেকের সহজের দরকার, এমন লোক আছে না? আছে। আমার বাবা ভাইরা, আমাদের ওই সমস্ত গৌরপুরের বিশ্ববুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের বরুণা বিশ্ববুজুর রহমতুল্লাহ আলাইহি, ওই সমস্ত আমাদের শেখে কাতিয়া, হ্যাঁ ওই সমস্ত শেখে বাগারা নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, জিকিরের কথা বলে, ফরদার কথা বলে, হালালের কথা বলে, দুইজন ঠিক না ঠিক। কিন্তু ওই সমস্ত কিছু কিছু আবার ভণ্ড চন্ড আছে, নামাজ নাই, রোজা নাই, এমন আছে কি আছে না? আছে। এই জন্য যাচাই বাছাই করে দরকার আছে কি আছে না? এখন তো জনগণ পাশে ফেরোই নয় আসল কথা, আসলে তো পানি দিছে আল্লাহ, পানি দিছে কে? জনগণ আরো উদাসীন হয়ে গেছে, উদাসীন কাফের হইয়া এখন তারা শেষ পর্যন্ত বলতেছে ফেরোই না আসল কথা, মানে এখন মানুষজন গুনাহ করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, আল্লাহ পাক আবার গজব ছাড়ছে। কিসের গজব? অনাবৃষ্টি। কি বৃষ্টি? অনাবৃষ্টি। রাস্তাঘাটে আবার দোলা, ফসলাদি আবার নষ্ট হয়ে যাচ্ছে, আবার মিছিল মিটিং এ ফেরাইনের কাছে গেছে, গিয়া গণগত খোদা, ফেরাইনা খোদা, পকেটারি এই খোদার ঘরে খোদা, আমাদেরকে আবার বৃষ্টি দিতে হইব, ফসলাদি আবার নষ্ট হয়ে যাচ্ছে। ফেরাইনা যে আন্দোলন শুরু করেছে, জ্বালা যন্ত্রণা ঘুমাইতে পারলাম না, হে বলে ঘুমাইতে পারে না। আর আমার আল্লাহ কত মহান, কত দয়াবান আপনি আমার প্রতি। না আমি আল্লাহ তোদের দয়া মায়া কারণের জন্য ঘুমাই না বান্দা রে, কেন ঘুমাই না রে বান্দা? তুই যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, দুনিয়ার সর্দারে পাবে না, আদালতের বিচারকরে পাবে না, এমন না শেষ রাতে যখন আমি আল্লাহরে রহমান বলে ডাকবে, গাফফার বলে ডাকবে, বান্দা রে তোদের দয়া মায়া কারণে আমি মহান আল্লাহ 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ ঘুমাতে পারি না। আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? বেশি। এখন ফেরাই না করে সে বলে ঘুমাতে পারে না, ঘুমে ডিস্টার্ব করে। কি সমস্যা? পানি দিতে হবে। ফেরাই না তো চিন্তা করে গেছে, এখন কি কর, এখন আমি কেমন বৃষ্টি দেবো? বৃষ্টি দেওয়ার মালিক তো আল্লাহ, যেরকম কে? ফেরাই না তো মহা টেনশনে বসে, এখন কি করবো? এই মুহূর্তে বলো যাও বাড়িতে চলে যাও। মিস্টার ইবলিস ফেরাউনের কাছে আসছে রাতের বেলা, গভীর রাতে এসে বললো ফেরাউন ভাই, কে হইলা? আমি হিলা হইস। আরে ভাই কি চিন্তা করতেছেন? আরে ভাই চিন্তা করতেছি জনগণের কাছে যে আমি খোদাগিরি দাবি করলাম, আমি নগদ খোদা আল্লাহরে বানাইলাম বাকি খোদা, এখন হ্যাঁ বলতেছে নগদ নগদ বৃষ্টি দিতাম, আমি কেমনে বৃষ্টি দেবো? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। ইবলিস যা পরামর্শ দিচ্ছে, নো চিন্তা ডু ফুর্তি, আপনি ঘোষণা করুন আজকে রাত্রি বৃষ্টি হইব। এই ফেরাউন না
এই ঘোষণা শুন না সবাই বাড়িতে চলে যাও, আজকে রাত্রে বৃষ্টি হবে, যাও। সবাই চলে গেছে। এদিকটা দুষ্ট ইবলিস করছে কি, তার যত ছেলা বেলা ছিল, বাহিনী ছিল, সবটির মধ্যে আজকে ফেরাউন না বান্দা বান্দি জমিন যাওয়ার মধ্যে এমন মোতা মুতবে, জনমের মোতা মুতিস, শয়তানের মুত না, এমন মোতা মুতছে যারা আলু খেত, রসুন, পেঁয়াজ, মরিচ করছে, আদা করছে, সব করছে একবারে বর্তা হয়েছে। শয়তানের মধ্যে দুর্গরণ রে আর নাহের দাম নাহের দৈন্তান মোদি নানো বলা লেছে। সকালবেলা জনগণ কাছে পিছিয়ে এই নগদ খুদা ফেরেন না, খুদা কি হচ্ছে, খুদার করে খুদা আমাদের সব বছর একটা ফসল নষ্ট হয়েছে, ফেরেন কাহারি এই বিপদ আমরা ইবলিসটা বলাইছি, ঠিক না বেটি? ঠিক। অতীতে একটা গ্রুপ ছিল শিরকের পক্ষে, আরেকটা গ্রুপ ছিল তাওহীদের পক্ষে, একটা গ্রুপ ছিল আদম আলাইহিস সালামের পক্ষে, আরেকটা গ্রুপ ছিল ইবলিসের পক্ষে, একটা গ্রুপ ছিল নূহ আলাইহিস সালামের পক্ষে, একটা গ্রুপ ছিল কেনানের পক্ষে, একটা গ্রুপ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, একটা গ্রুপ ছিল নমরুদের পক্ষে, একটা গ্রুপ ছিল মূসা আলাইহিস সালামের পক্ষে, একটা গ্রুপ ছিল ফিরআউনের পক্ষে, একটা গ্রুপ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, একটা গ্রুপ ছিল আবু জাহল উতবা সাহেবের পক্ষে। ঠিক বর্তমান একটা গ্রুপ হইল ওই সমস্ত নাস্তিক বেঈমানদের পক্ষে, একটা গ্রুপ হলো হকের পক্ষে। হক আছে ওই সমস্ত বাউল শয়তানরা আল্লাহর কোরআন নিয়া, রাসূল নিয়া, নবী নিয়া, আল্লাহ নিয়া ব্যঙ্গ করে। আমি জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ দেশের লোকেরা কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহ রাসূল নিয়ে ব্যঙ্গ করবে, তাদের বিরুদ্ধে তার বাংলা জবাব দিতে হবে, ঠিক না বেঠে? আমার বাবারা ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআন, রাসূল এবং আল্লাহকে আমাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? অতএব আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করলে বাংলার জনতা সহ্য করবে না। এই জন্য আপনার কিছুদিন আগে দেখছেন এই বাউল গুলো আল্লাহর কোরআন নিয়ে কত ব্যঙ্গ করছে, আরো যে কত বেশি তারা এই দিকটা এই বছর বের হওয়ার কারণ তাদের সব আসল সবগুলো গুমরগুলো ফাঁস হচ্ছে। তারা যে কি অশৃঙ্খল কথাবার্তা বলছে আল্লাহ নিয়া, নবী নিয়া, কোরআন নিয়া, জোরগণ ঠিক না ঠিক? আমার বাবারা ভাইয়েরা, তাহলে এই জন্য আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া যাবে, আল্লাহ বাদে কারো কাছে সাহায্য চাওয়া যাবে। এই জন্য ফেরাউনের দল বল তাকে শিরক কাজে লিপ্ত হইয়া তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব আমরা একমাত্র উম্মত মুহাম্মদী হইয়া আমরা শিরক কাজে লিপ্ত হতে পারি না। আমরা তাওহীদে বিশ্বাসী, একাত্মবাদের বিশ্বাসী, যেরকম ঠিক না ঠিক? একমাত্র সেজদা দিব কাকে? সাহায্য দেব কার কাছে? আমরা তো নামাজি কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমারই বন্দী করি, তোমারই সাহায্য চাই। আমরা বন্দী করি কার? সাহায্য চাই কার? অর্থ জানি না দেখানে। আমার বাবার ভাইয়েরা, এই জন্য বিপদ আপদে পড়লে ইয়াকিন বিশ্বাস নিয়া আমরা আল্লাহর সাহায্য চাইব। যখন কার সাহায্য চাইব? ইয়াকিন বিশ্বাস রাখেন। শিরক কাজে লিপ্ত হয়েন না আমার ভাই, শিরক কাজে লিপ্ত হয়েন না। আমরা মুসলমানের সন্তান, আমরা শিরক মুক্ত এবার বন্দী করবো, যখন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলছে আহসানু আমালা, আমলটা হইতে হবে সুন্দর। আমলটা কি হইতে হবে? সুন্দর। আমল যদি বেশি হয়, শিরক যুক্ত হয়, বেদাত যুক্ত হয়, অসংখ্য অগণিত আমল হইল, আল্লাহ কবুল করবে না। আয়াতে আল্লাহ পাক আকসারু আমালা, অনেক আমল, অনেক রোজা, অনেক হজ, অনেক নামাজ, অনেক জিকির বলা হয় নাই। আমলটা হোক না অল্প, যদি সুন্দর হয়, অল্প আমলেই আপনি আমার না জাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আল্লাহ নবী, রহমতের নবী, নবীদের ফ্যামিলির মধ্যে কোন সমস্যার সম্মুখীন হলে আল্লাহ নবী নামাজের গুরুত্ব দিতেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে
এ ঈমানদারগণ, বিপদ আপদে পড়লে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও। যখন কার সাহায্য চাও? আল্লাহ সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে নত হইতে হবে, আল্লাহর কাছে আমরা চাইতে হবে। এই জন্য আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী ইবে উম্মত কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবী রহমতের নবী যখন মক্কা করে করে কালেমা দাওয়াত দিচ্ছে, আবু জাহল উতবা সাহেবা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে, মুহাম্মদকে মারতে হবে। পাশের রাষ্ট্র ইয়ামন দেশে বর্ষ হাবিব ইবনে মালিকের খবর দিল, ও হাবিব ইবনে মালিক, মুহাম্মদ নামে একজন লোক এক আল্লাহর দাওয়াতে কালেমার দাওয়াতে মূর্তির বিরুদ্ধে স্লোগান দেয়, তাকে মারার জন্য আমরা আপনাকে আমন্ত্রিত। নাউযুবিল্লাহ। ওই রাজা আল্লাহ নবীকে মারার জন্য অস্ত্রের সজ্জা সজ্জিত হয়ে মক্কার নগর ঘেরাও করে ফেললো। নবীজির কাছে এক বীর বাহাদুর বানালো, মুহাম্মদকে ধরে নিয়ে আসো। ওই বীর বাহাদুর আল্লাহ নবী হুজরা শরীফে গিয়ে বলল, মুহাম্মদ, আমাদের রাজা মহোদয় আপনাকে তালাশ করতে যাওয়ার জন্য। আল্লাহ নবী যাচ্ছে না, নবীজির চাচা চাচি ওই অবস্থা বাধা দিচ্ছে, মুহাম্মদ আর সামনে যেও না, মেরে ফেলবে। চাচা গো, ভয় করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ আমার রব, ও ভয় আমার সব। ঠিক না বেটি? এ দাদা, আমাকে বাধা দিবেন না, আমাকে যাইতে দেন। আল্লাহ নবী যেতে যেতে নবীজি রাজা বাদশার কাছে পৌঁছে গেল। রাজা বাদশারে আবু জাহিল কান পরা দিচ্ছে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ এই সেই, মুহাম্মদ কবি এই সেই। রাজা বাদশার উদ্দেশ্য ছিল জাদু তো দুনিয়াতে চলে, আসমানের জাদু চলবে না, চন্দ্রের জাদু চলবে না। ঠিক না বেঠে? রাজা বাদশা আল্লাহ নবীর নূরানি চেহারা দেখা ওনার মনটা গইলা গেছে। সুবহানাল্লাহ বলতেন না? রাজা বাদশা নবীজির প্রশ্ন করলো, আপনি কি নবী দাবি করেন? জি। মুজিজা দেখাতে পারেন? জি। তো এই মুহূর্তে যদি আকাশে চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন? নবীজি বলল, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী এই মুহূর্তে বলল, ও রাজা মহোদয়, আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে। নবীজি 2 রাকাত হাজতের নামাজ পড়ে সাজদা লুটি পড়ে কান্দ, প্রভু গো, আবু জাহল উতবা সাহেবা হাবিব ইবনে মালিক এসেছে আমাকে অপমানিত করার জন্য, বেইজ্জত করার জন্য। আল্লাহ আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? হ্যাঁ প্রভু, বেঈমান কাফেররা ঘেরাও করে ফেলছে, আমাকে প্রশ্ন করলো চন্দ্র নাকি দ্বিখণ্ড করতাম। মহান আল্লাহ জিবরাইল পাঠাইলো, জিবরাইল আমার বন্ধুর উসিলা করে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম। রে জিবরাইল, না, আমার বন্ধুকে বেঁচে করবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। যা আমার বন্ধুর কানে কানে গিয়া বল, আমি মহান আল্লাহ আমার বন্ধুর দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ আমার বন্ধুর দরখাস্ত কবুল করতে দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, মন করল হবে না। আল্লাহ নবী এই রাজা বাদশা আপনার মুজিজা দেখে, আপনার অলৌকিক ঘটনা দেখে রাজা বাদশা মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ, রাজা বাদশার মেয়ে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, পারলো না গো, কেউ ভালো করতে পারলো না। আপনার কাছে যখন বলবে, আমার হুজুর আমার একটা কথা ছিল মেয়ের ব্যাপারে, আপনি তখন বলবেন পরে বইল, মনে রেখে। জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে চলে গেছে। রাজা বাদশাকে এবার নবীজি বলল, কি বলা বলে? হ্যাঁ নবী, এই যে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন, যদি পারেন গো, আমি বিশ্বাস করে নিব আপনি সত্য নবী। আল্লাহ নবী আকাশের চাঁদে দিয়ে 7 আঙ্গুলের মাধ্যমে ইঙ্গিত করতে দেরি করছে না, এক মুহূর্তের জন্য দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া ওই আবু কুবাইস পাহাড়ের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। তার দর করে গাবি আমার নবী জবাব দিয়ে, চাঁদ রে কাঁপে কেন? আল্লাহ নবী, আপনি যে পারমিশন দিচ্ছেন, আমি কি হারে হারে পালন করতে পারতেছি কিনা, না ত্রুটি হয়েছে, এই জন্য আমি কম্পমান
আমার বাবারা পেলাম, এই জন্য বিজ্ঞানরা গবেষণা করে দেখে আসলো ওই ১,৫০০ বছর আগে আল্লাহর নবীর ইশারার মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ওই যে কালো কালো রেখাটা দেখি, এটা নবীজির ইশারার ইঙ্গিতে যে ২ টুকরা হয়েছিল। ওই সমস্ত বিজ্ঞানে এসে বাস্তবে বিশ্বাস করলো এটা সত্য ঘটনা। এই রাজা বাদশাহ নিজে নিজে, তারপর মনের মধ্যে একটা হুজুর মুজুর ছিল, সন্দেহ ছিল। পাশের দেশের লোক দেখে জিজ্ঞাসা করলো, লোকেরা রে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেখেছো? লোকের আশ্চর্য হয়ে গেল, জীবনে কোনোদিন চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখি নাই, এমন ভয়ঙ্কর অবস্থা। ওই রাজা বাদশাহ এক বাক্য জবাব দিল, আবু জাহেল, এই নবীকে তুমি জাদুকর বলো, পাগল বলো? জাদু তো দুনিয়াতে চলে, আসমানের জাদু চলে না, চন্দ্রের জাদু চলে না। না, ওই নবী জাদুকর নয়। আমি বিশ্বাস করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই অবস্থা যখন মুসলমান হয়ে গেল, আবু জাহিলের পায়জামা গরম হয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহিল কয়ে তো টাকা খরচ করে বাদশাহ আনলাম, আমার সব সম্পূর্ণ খরচ হয়েছে, আমি বহন করলাম। আর মুহাম্মদের এই অলৌকিক গণতে কালমা পরে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ আগে জাদু করতে জমিনে, এখন কোন আসমানে। নাউযুবিল্লাহ। কোন আমার বাবার ভাইয়েরা, এই রাজা বাদশাহ নবীজির কালমা পরে মুসলমান হইয়া নবীজির কিছু উট হাদিয়া দিচ্ছে। হাদিয়া দিয়া এখন আবু জাহিল তো পায়জামা গরম, নবীর গালিয়ে দেখলে চলে যাচ্ছে। আল্লাহ পাক ডাইরেক্ট আবু জাহিলের বিরুদ্ধে আল্লাহ অ্যাকশন নিছে, আয়াত নাযিল করছে। ولا صدق ولا صلى ولكن كذب وتولى আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাযিল করছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করেনি, নামাজ পড়েনি। আল্লাহ নবীর আবু জাহিল্লাহ গেলেতে চলে যাচ্ছে। মহান আল্লাহ নবীর পক্ষ হয়ে আল্লাহ অ্যাকশন নিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আমিন নবীর পক্ষ হয়েছে। এই জন্য আবু জাহিল্লাহ যত গালাগালি করুক না কেন, আমার নবীর কোনো ক্ষতি করতে পারবে না। এদিক যা, ওই যে রাজা বাদশাহ নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা মেয়ে কথা ছিল, ওই মেয়ের বের মনে আছেনি? মেয়ের কথা বলতেছে, হুজুর আমার একটা মেয়েটা অসুস্থ, কঙ্কাল, অনেক ডাক্তার গনহার কবিরাজ দেখাইলাম, ভালো হচ্ছে না। আল্লাহ নবী বলল, ফোনে বলল। রাজা বাদশার ফোনে মনে নাই। ওই রাজা বাদশাহ এবার দাঁড়াচ্ছি উনার দেশের মধ্যে, আবার চলে যাচ্ছে। যেতে যেতে গিয়া দেখে বেটার দরজার সামনে দাঁড়ানো। মা, কোন ডাক্তার কাছে গেলে গো মা? অনেক ডাক্তার গণা কবিরাজ দেখাইলাম, কেউ পারলো না ভালো করতে। ও মা, তুমি দেখুন সুস্থ সবল, তুমি তুই কঙ্কাল ছিলে গো মা। এ আপু, দুনিয়া কোন ডাক্তার নয়, কোনার নয় গো বাবা গো, কোন ট্যাবলেট লাগে নাই, ঔষধ লাগে নাই বাবা গো। আপনি যখন মক্কা গেলেন নবীজিরে, আমি স্বপ্নে দেখলাম কালেমা দাওয়াত দিল। হে আপু, স্বপ্নের মাধ্যমে ওই কালেমা গ্রহণ করিলাম। জাগ্রত হয়ে দেখি আমার আল্লাহ ওই কালেমার বদৌলতে আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আমাদের অ্যাকশন আছে কি আছে না? তো বিপদে পড়লে সাহায্য দেব কার কাছে? আরো যখন কার কাছে? আল্লাহর কাছে। আমরাই বিশ্বাস রাখেন আমার আল্লাহ সর্বশক্তিমান। ঠিক আছে? ইয়াকিন বিশ্বাস রাখবেন আমার ভাই। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা বিপদে আপদে পড়লে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যখন কার কাছে? আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে আছি। তাহলে সবরকারীদের সঙ্গে কে আছে?
আল্লাহ আমার বাবা ভাইরা এই জন্য বিপদ আপদে বললে মন ক্ষুণ্ণ করবেন না, শিরিক কাজে লিপ্ত হবেন না, গায়রুল্লাহ হুদাও লিপ্ত হবেন না, দুনিয়া মানুষকে সেজদা দিবেন না, মূর্তিকে সেজদা দিবেন না, বাবাকে সেজদা দিবেন না। সেজদা হওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আর যখন কে? আল্লাহ। তাহলে বিপদ আপদে বললে একমাত্র সাহায্য দেবো কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকিন বিশ্বাস রাখেন আমার ভাই, আল্লাহ যে আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ তেমনই ব্যবহার করি। সুবহানাল্লাহ। আমি ছাত্র জীবনে রমজান মাসে যে মাদ্রাসায় লেখাপড়া করতাম, তো মাদ্রাসাতে শহরে যাইতে হলে 4-5 কিলো হেঁটে যেতে হয়। তখন রমজান মাস আমি যাওয়ার পর ক্লান্ত হয়ে গেলাম, আবার 5 কিলো মাদ্রাসায় আবার শহর থেকে হেঁটে আসবো। এখন এমন ক্লান্ত হইলাম, তো মসজিদ দিকে 2 রাকাত নামাজ পড়লাম আর বললাম, আল্লাহ জীবনে তো রোজা ভঙ্গ করি নাই, আজকে ক্লান্ত হয়ে গেলাম, আপনি আমাকে সাহায্য করুন। নামাজ পড়ে যখন মসজিদে বের হইলাম, এখন দিয়ে শরীরে কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যে সাহায্য করতে পারে ইয়াকিন বিশ্বাস রাখতে হবে, ঠিক না ঠিক? আমার ভাই ইয়াকিন বিশ্বাস রাখলে আল্লাহ বলে, বান্দারে তোমার কল্পনা ছিল না, ধারণা ছিল না, আমি আল্লাহ সাহায্য করবো। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী এইভাবে শিক্ষা দিচ্ছে, নবীর ফ্যামিলির মধ্যে কোন সমস্যার সম্মুখীন হইলে আল্লাহর হকের গুরুত্ব দিয়া আল্লাহর কাছে চাইব, আল্লাহকে সাজদা দিব, আল্লাহর গোলামি করব। ঠিক না ঠিক? এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ নবী রহমতের নবী এই আমার ফ্যামিলির মধ্যে শিক্ষা দিতেন। তো আমরা ওই নবীর উম্মত, আমরা শিরিক কাজে লিপ্ত হব, আল্লাহ বাদে কার কাছে সাহায্য চাইব? তো নবীজির যুগে এক মূর্তি পূজক 12 মাসে 13 পূজা করে, আল্লাহ নবী এক আল্লাহ দাওয়াত দেন। আল্লাহ নবী আমাদের নবী ওই সমস্ত জাতির খবর দিল, ও জাতিরা আল্লাহ বাদে কারো কাছে সাহায্য চাইবা না, কাউকে সেজদা দিবা না, আল্লাহ কথাই করো। ওই মূর্তি পূজক আল্লাহ নবীর সমালোচনা করে ওই মূর্তি পূজক লম্বা সফরে যাবে। ওনার স্ত্রীকে বললো, স্ত্রী অনেক লম্বা সফরে যাব, দেবেও আমাকে একটা মূর্তি দাও, কিছু খেজুর দাও, কিছু কলসির মধ্যে পানি দিয়ে দাও, পেটে ক্ষুধা লাগলে খাবো। আর বিপদে বললে মূর্তির কাজে সাহায্য চাইবো। নাউযুবিল্লাহ। আমরা মুসলমানরা তো ঘর থেকে বের হইলে দোয়া পড়ি, যেরকম ঠিক না বেঠে? ওই মূর্তি নিয়ে রওনা হয়ে গেল। বিবিরা বললো, বিবি ভালো একটা মূর্তি দেব। গরিব গুনা কানা গিয়া দেয় একটা মূর্তি আছে, এটা পা নাই, হাত নাই, টেং নাই, কোনো কিছু নাই। বলো স্বামী ভালো মূর্তি পাচ্ছি না, ঘরের মধ্যে আটা ময়দা আসেনি? আছে, আটা ময়দা খামি করে মাঝে মাঝে একটা মূর্তি বানাইলাম। কেমন বলবো না, আটা ময়দা ওষুধা বানাই দিত। বিপদা হতে বলে ওষুধারে ডাকবো। আচ্ছা যাক, স্ত্রী যা বলছে তা করে এবার কিছু খেজুর দেওয়া দিছে, কলসির মধ্যে পানি দেওয়া দিছে, আর মূর্তি বানাই দিছে। দেওয়ার পর রওনা হয়ে গেছে। ফেটে খিদে লাগলে চিরামুড়ি খা, খেজুর খা, খেতে খেতে আমাদের দেশের মতন খালে বিলে আর টিপুরে পানি নাই, মরুভূমি। এমন তার গেছে, যেতে যেতে গিয়া দেখে আর কোনো গ্রাম নাই, দোকান নাই, কোনো কিছু নেই। হ্যাঁ, পানিও শেষ, খেজুর শেষ, সব শেষ। এখন কি করবো চিন্তা সারি, আমার তো ক্ষুধা আছে, ক্ষুধারে ডেকে লই। ওই যে মূর্তিটা বানাই নিছে, এটা ডেকে বলছে, ক্ষুধা রে আমি বড় বিপদে বসছি, মুসিবতে বসছি, আমাকে খাবার দেয়। তখন এটা খাবার দিতে পারবো? হে ডাকতে 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 ক্ষুধার ঘরে ক্ষুধা, এটা ক্ষুধা না, এটা হুতা। এতক্ষণ ডাকতেছি, ডাকতে ডাকতে মিজাজ খারাপ হয়ে যায়। তখন এই কথা শেষ পর্যন্ত দাঁড়ি, ক্ষুধারে তো আটা মধ্যে বানাইলাম না, ক্ষুধারে খাইলাম। হে আজকাল জান বাজার করবো, আজকাল ক্ষুধারে খাইলাম। সিদ্ধান্ত এতদিন বললাম, মূর্তি ডাকলাম, আমাকে সাহায্য করতে পারলো না, উপকার করতে পারলো না। বুঝতে পেরেছি এটা হুদা হতে পারে না। আল্লাহ নবী কাছে গেল, নবী গো, এতদিন আপনার সমালোচনা করতাম, আপনার বিরুদ্ধে কথাবার্তা বলতাম, আপনি যে মূর্তির বিরুদ্ধে স্লোগান দিলেন না, নবীজি এই মূর্তি পূজা করলাম, উপাসনা করলাম, এতদিন আমাকে কোনো উপকার করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, বিলম্ব না করে এই মূর্তি আমাকে কালা বানান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ। আমার বাবা ভাইরা ওই লোকটা বুঝতে পারলো না, আল্লাহ বাদে দুনিয়ার মানুষকে সাজদা দিলে এটা শিরিক হবে, এটা শিরিক হবে। ঠিক না ভাই? ঠিক। অনেকে আছে বুঝে না। দেখেন কোন
যে আমাদের কবরে আমাদের মাজারে গিয়ে সেজদা, কোন কেউ বলে নাই। কিন্তু বাবারা ভাইয়েরা, এই জন্য যদি কাউকে সেজদা দেওয়ার জন্য হুকুম করতাম, আমি নবী বলে দিতাম, এ নারীরা তোমরা তোমাদের স্বামীর সেজদা দিও। ঠিক নত করা যাবে না। তাহলে একমাত্র নত করবো কার কাছে? আল্লাহকে। এই জন্য শিরিক কাজে লিপ্ত হয়ে যারা কবরে যাবে, কি ভয়াবতার আযাব হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। ওই বলে জিবরাইল আলাইহিস সালাম যারা নিয়ে এসেছে, আল্লাহর নবী বলল, জিবরাইল আপনার জীবনে এমন ভয়ঙ্কর চেহারা দেখি নাই। আল্লাহ নবীজি আল্লাহ জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত ধারণ করেছে। জাহান্নামের আগুন প্রজ্বলিত হচ্ছে, এখন সাদা আকারে ধারণ করেছে। আর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত হচ্ছে। আল্লাহ নবীজি জাহান্নামের আগুন এখন লাল নয়, ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মত শিরক কাজে লিপ্ত হইয়া কবরে যাবে, ওগো নবীজি এদের কি ভয়াবহ আযাব। নবী গো, এদের ভয়ঙ্কর আযাব হযরত জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এরকম ভাবে শিরক কাজে লিপ্ত হইবে, ওগো নবীজি এদের সামান সাদ্দাদের সঙ্গে ফিরআউনের সঙ্গে আযাব করা হবে। জাহান্নামের বর্ণনা দিদি 7 নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল দেন নাইছো। আল্লাহ নবী বলল, জিবরাইল আপনি 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেন না কেন? চুপ কেন? আল্লাহ নবীজি 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেই নাই, আমার লজ্জা লাগতে, ভয় লাগতেছে। আল্লাহ নবী গো, আপনার যে সমস্ত উম্মত নামাজ নাই, রোজা নাই, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, কবিরা গুনাহ কইরা, আল্লাহ নবীজি তওবা বিদ, ওরা যখন কবরে যাত্রী হবে, পরকালে যাত্রী হবে, আল্লাহ নবীজি এদেরকে 7 নম্বর। আল্লাহ নবী দিম করে জমিন অজ্ঞান হয়ে পড়ে যায়। নবীজি উম্মতি উম্মতি কানবেন না গো। হুজরা শরীফে গিয়ে উম্মতি উম্মতি বলে কান্নাকানি করে নামাজের সময় হয়ে মসজিদে যায়। আবার নবীজি হুজরা শরীফে উম্মতি উম্মতি বলে কান্নাকানি করে। আল্লাহ নবী কান্না দেখে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীজি, আমি আবু বকর এসেছি, কে? আবু বকর, আমি নবীর বিরক্ত করি না, এখান থেকে চলে যা, আমি নবীর কান্দে দে। আল্লাহ নবী রহমতের নবী, মা উম্মতি, আল্লাহু আকবার, নবীজির উম্মতি জান্নাত থেকে সাহাবা কেরাম আতঙ্কিত হয়ে গেল। উনি চলে যায়। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে দাঁড়া, নবী গো কেন এত কান্না? আমাকে বলেন না গো, আমি তার প্রতিশোধ নিব, বিচার করব। নবী আমার জবাব দে, ওমর আমি নিজের জন্য কান্না করি না, আলোচনা করছে আমার যে সমস্ত উম্মত নামাজ না পড়ে রোজা জাহান্নামের বর্ণনা দিচ্ছে, এই জন্য কান্নাকাটি করি। উনি রাদিয়াল্লাহু তাআলা উনিও কান্নাকাটি করলো। আল্লাহ নবীজি, আমি উসমান এসেছি, নাও কেন এত কান্নাম? আমাকে বলেন না। আল্লাহ নবী জবাব দাও, উসমান রে এখন চলে যা, আমি নবীর কান্দে দে, নিজের জন্য কান্নাকাটি করি না, ছেলে মেয়ের জন্য কান্নাকাটি করি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করি। সিদ্ধান্ত নিল মনে হয় সালমান ফার্সি মুরব্বি সাহাবী, উনি আসলে মনে হয় অনুমতি দিতে পারে, পারমিশন দিতে পারে। উনি আসলো, আল্লাহ নবী আমি সালমানের জি অনুমতি আসিনি, পারমিশন আসিনি গো, অনুমতি আসিনি।
সবাই সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় নবীজির কলিজা টুকরা ফাতেমা যদি আল্লাহ নবীর কাছে যায়, নবীজি মনে হয় অনুমতি দিতে পারে, পারমিশন দিতে পারে। হুজরাতুল সামনে গিয়ে বলল, আব্বু আমি আপনার কলিজা টুকরির কথা যদি বলে থাকেন গো, অনুমতি আসেনি, পারমিশন আসেনি। আল্লাহ নবী পারমিশন দে, আয়েশা রে সত্য কথা বলেছে, আমার ফাতেমা সত্য বলেছে, আমার কলিজা টুকরা এসেছে, অনুমতি দে, পারমিশন দে। এবার আম্মা জান আয়েশা পারমিশন দে, দরজা খুলে দে, তাকায় দেখে আল্লাহ নবীর চেহারা মুখ লাল হয়ে গেল। ফাতেমা কান্না করতে, আব্বু কেন এত কান্না, এত ব্যথা, আমাকে বলেন না গো বাবা। আজকে কয়েকদিন হয়ে গেল উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আল্লাহ নবী জবাব দে, ফাতেমা রে কিছুক্ষণ আগে জিবরাইল জাহান্নামের আগুনের বর্ণনা দিচ্ছে, আমার না কইরা কবিরা গুনাহ করে কবরে যাবে রে ফাতেমা, এদের কি ভয়াবহ গেছে আমাকে শোনাই দিচ্ছে। আব্বু আমাকে বলেন না, যে সমস্ত পুরুষ নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ ঘুষ খায়া কবরে যাবে, যে সমস্ত নারীরা নামাজ নাই, পর্দা নাই, যে সমস্ত নারীর স্বামীর খেদমত নাই, ওই সমস্ত জাহান্নামে আশ্রয়তে আশ্রয়তে নেওয়া হবে। আল্লাহু আকবার। এক মনে এসেছে, ওরা কান্দে কান্দে চোখ দেওয়া পানি আসবে না, রক্ত আর রক্ত বের হবে। এই অবস্থা যখন কান্দতে কান্দতে জাহান্নামীরা দেখবে, এরা কান্দবে, ইয়া মুহাম্মদ নবীজির নাম নিয়ে কান্দবে। অন্যান্য জাহান্নামীরা বলবে, এত বড় নবীর উম্মত হয়ে কেন জাহান্নামী হইলে? তখন ওরা বলবে, চাকারের দাম মান, চাকারের দাম মান, চাকারের দাম মান, চাকারের দাম। ওমরা হাজির গুজারাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনা জীবন কোথায় আমি কাটাইলাম। ঠিক আছে ঠিক? হ্যাঁ ভাই, এই অবস্থা কান্নাকাটি করতে করতে জাহান্নামে দাঁড়িয়ে বলবে, এই সেই জাহান্নাম। তখন আসল চক্ষু খুলে যাবে, আসল চক্ষু খুলবে, তখন এমন কান্নাকাটি করবে, ওই দিন কান্নাকাটি কোনো কাজে আসবে। আমার বাবা ভাইরা, এই জন্য লম্বা আলোচনা আমার পরবর্তী বক্তা আছে, তো আমি যে আপনাদের সামনে লম্বা আলোচনা করেছিলাম, যাক আল্লাহ পাক তৌফিক দান করলে পরবর্তী ইনশাআল্লাহ আলোচনা করব। তো যুবকরা দেখলাম এই বছর প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল করছে, এই যুবকরা তো সুন্দর আয়োজন করছে। আমার বাবারা দেখেন, ধন সম্পদ আজকে আছে, কালকে নাই। আপনি আমি চলে যাব, থাকবো না, এটা 100%। কোন সন্দেহ আছে? খোদার কথা। কিন্তু সৎকে যারা রাসূল বলছে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি আপনারা এখানে চিরদিন কায়েম রাখেন, কোরআনের তাফসীর মাহফিল হয়, এক কাগজপুরের লোক কিয়ামত পর্যন্ত আপনি আমি থাকবো না, মাহফিল থাকবে, কোরআনের বাগান থাকবে। এই প্রজন্ম একজনের পর আরেকজন প্রজন্ম আসবে, কিয়ামত পর্যন্ত মাহফিল চলবে। ঠিক না ঠিক? এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কি চাই না? এবং এই যুবকদের জন্য করবেন, দোয়া করবেন। দেখেন বহুত, আমরা তো সারা বাংলাদেশে যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, বহুত ডিস্ট্রিক্টে দেন এই সমস্ত যুবকরা নেশা করে। কিন্তু বিশেষ করে সিলেটের যুবকরা, তারা অমায়িক, সিলেটের মানুষও অমায়িক। তবে আপনাদের গ্রামের মধ্যে যুবকরা এই প্রতি বছর তাফসীর মাহফিল করুক, দেয়া দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখেন এই কাগজপুর এই যত কবরবাসী আছে সব পাই থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এটাই তো আসল। ঠিক না বেটি? আজকে মরে দেখেন ছেলে মেয়ে ধন সম্পদ জায়গা জমি সব নিয়ে দেব, কিন্তু আমলটা নিতে পারবে সাথী হবে। এই জন্য রাসূল বলছে, এমন কিছু মৃত্যুর আগে কিছু আমল কইরা যাও, যে আমলটা কিয়ামত পর্যন্ত জারি থাকবো। ঠিক না বেটি? এটাকে বলা হয় সদকা জারিয়া। এই জন্য সালাউদ্দিন ভাই আর অনেক যুবকের সবার নাম তো আমি জানি না, যুবকরা খুব দেখলাম তাদের মনের মধ্যে খুব স্পৃহা আছে, কোরআনের ভালোবাসা মহাব্বত আছে। আমি মুসাফির হয়ে দোয়া করি, আল্লাহ এই যুবকদেরকে, আল্লাহ তাদেরকে দ্বীনের মুজাহিদ, আল্লাহ তাদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ এই কাগজপুরের যত খবরবাসী আছে, এই কোরআনের সওয়াব
জিকিরে সওয়াব, দুরুদে সওয়াব আল্লাহ তাদের কবর রূহের মাগফিরাতে পৌঁছে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ যুবকদের হায়াতের মধ্যে বরকত দেন, মুরব্বিদের হায়াতের মধ্যে বরকত দেন, মা বোন বাড়ির যারা আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, শান্তি রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া রাব্বিল আলামিন। আমরা বুঝতে